হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে বানাবো ২টা ডিমের কেক। প্রথমে আমি ডিমের সাদা অংশটা বিট করে নিব, যার কারণে আমি কুসুমটা আলাদা করে রেখে দিচ্ছি। ভাই আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার নাই, তাই আমি ডাল ঘুটনি দিয়ে ডিমটা বিট করছি। আপনাদের যাদের নাই তারাও আমার মতো এই পদ্ধতি ফলো করতে পারেন। হ্যান্ড ব্লেন্ডার থেকে কোনো অংশেই কম ছিল না এই ডাল ঘুটনি। এবার ডাল ঘুটনি দিয়ে ক্রিম বিট করছি। আমার যতগুলো ক্রিম কেক আছে সবগুলো আমি ডাল ঘুটনি দিয়ে ঘেটেই বিট করছি। যাই হোক, এবার আমি 1 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা খুব ভালো করে মিক্স করতে হবে, একটুও দানা থাকা যাবে না। খুব ভালো করে ব্লেন্ড করলে কেকটাও সুন্দরভাবে হবে। এটা মিক্স করা শেষ। এবারে হাফ কাপ তেল দিব। 2টা ডিমের জন্য হাফ কাপ তেলই যথেষ্ট। আমি হাফ কাপ তেল দিব। দেন তেলটা খুব ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পরে ডিমের কুসুম 2টা মিক্স করব। এগুলো খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেন আমি হাফ কাপ দুধ দিব। দুধটা আমি গুঁড়ো দুধ দিয়ে হাফ কাপ পানির মধ্যে 4 চামচ দুধ দিয়ে মিক্স করে নিছি। দেন ভ্যানিলা এসেন্স দিবা 1 চা চামচ। এখানে একটু আমি বেশি দিয়েছি, আপনার 1 চা চামচ দিলেও হবে। সবগুলো লিকুইড উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব। দেন শুকনো উপকরণগুলো মিক্স করব। প্রথমে আমি 1 কাপ ময়দা নিব, দেন 1 চা চামচ বেকিং পাউডার, দেন হাফ চা চামচ বেকিং সোডা আর 2.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। এগুলো আমি চালনিতে খুব ভালো করে চেলে একসাথে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো মিক্স করার পর আমি সামান্য বাদাম আর কিশমিশ অ্যাড করব। এবারে পাত্রে যাতে কেকটা লেগে না যায় তাই পাত্রে সামান্য তেল দিয়ে একটা কাগজ দিয়ে দিলাম। কেকের উপরে সামান্য কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিব। আমি অলরেডি গ্যাসের চুলায় পাতিল বসিয়ে পাতিলটা প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের মতো। দেন কেক বসিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ 45 মিনিট পর আমার কেক একদম কমপ্লিট। কেকটা একদম মিডিয়াম আঁচে আমি দিয়েছিলাম। ভিডিও করার জন্য আমি কেকটা গরম গরমই কাটতে চেয়েছি, বাট গরম একটু ঠান্ডা হওয়ার পরে কাটলে কেকটা সুন্দর করে কাটা যাবে। আমার কেকটা অনেক সফট অ্যান্ড টেস্টি হয়েছে, মাশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।